যাদেরকে নিয়ে এত রোস্ট করে তাদেরকে নিয়ে চলে গেল দীঘা। আজকে এই রোস্টারকে করবো ছোট্ট একটা রোস্ট। Wake up to reality. আমাকে ফ্রেন্ডলি রোস্ট বলে রোস্ট করে বেরিয়ে যাবে আর আমি চুচি ধরে বসে থাকবো, এটা তো হতে পারে না। আজকে আমরা কথা বলবো প্রথম টিউব থেকে বেরানো ইউটিউবারকে নিয়ে, যার কন্টেন্টে কন্টেন্ট কম বাট হাওয়াজ বেশি থাকে। বলছি তুই কি লাগানোর প্রিপারেশন করে নিয়েছিস? হ্যাঁ একদম, দেখ আমি নিয়ে ফেলেছি কন্ডম। प्यारे बच्चों जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কন্ট্রোভার্সি টাইম। গাইস কন্ট্রোভার্সি টাইম, সকলে চ্যানাচুর মই নিয়ে বসে পারো। তো বন্ধুগণ, আজ কথা বলতে চলেছে এই নির্বিধতা ছাপড়ির ব্যাপারে। বন্ধুগণ, এই ছাপড়িটাকে এখনো যারা চেনো না আমি বলে দিচ্ছি, এর নাম হচ্ছে স্যাম টিউব আর এর পেছনে খুঁজবে আছে ইউটিউব। তো বন্ধুগণ, বেসিক্যালি যেটা হয়েছে, এই ছাপড়ি চোদা রোস্টারটা নাকি আজ বিষাক্ত ছেলে ছোট্ট ছেলেকে ইনলজিক্যালি ভাবে রোস্ট করছে। ছোট্ট ছেলে নাকি কার সাথে মিশবে, কার সাথে কি করবে না করবে সেটা নাকি স্যাম টিউব বুঝিয়ে দেবে। আবার স্যাম টিউব নাকি সেই এর আগের বছর আবার বিষাক্ত ছেলেকে রোস্ট করেছিল। তো বন্ধুগণ, সেই সবটুকু নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটি একদম তোমার লাস্ট অবধি দেখো। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করোনি কি করছে, আর জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। अभी मजा आएगा ना भिड़ो। যাদেরকে নিয়ে এত রোস্ট করে তাদেরকে নিয়ে চলে গেল দীঘা। আজকে এই রোস্টারকে করবো ছোট্ট একটা রোস্ট। তো গালি কেন দিচ্ছে? নাও মারা ঠেলা সামলাও। তুমি মারা গালি খাওয়ার কাজ করছো, তোমাকে গালি দেবে না তো স্বয়ং প্রধানমন্ত্রী তোমাকে নোবেল দেবে? কে বলতে পাবলিক। তো বন্ধুগণ, বেসিক্যালি কন্ট্রোভার্সিটা এইখান থেকে শুরু হয়েছিল। দেখো, আমাদের স্যাম টিউব নাকি ছোট্ট ছেলেকে ইনলজিক্যালি ভাবে রোস্ট করছে। কিভাবে দেখো, ছোট্ট ছেলে নাকি রন প্রীতি এদের সাথে ঘুরতে পারবে না, কারণ রন প্রীতি হচ্ছে এক নম্বরের ছাপড়ি। কারণ ছোট্ট ছেলে রন প্রীতিদের বারবার রোস্ট করেছে, তাদের কেন তাদের সাথে ঘুরবে। এবার আমি স্যাম টিউবকে একটা কথা বলছি, দেখ রন প্রীতি তো 1 নম্বরের ছাপড়ি, তো আমি নাই মানছি। তার ছোট্ট ছেলে কার সাথে ঘুরবে না ঘুরবে বোকাচোদা তুই ওকে শিখিয়ে দিচ্ছিস। এই সেম ঘটনায় কিন্তু তুই বিষাক্ত ছেলের সাথে করেছিলিস। আমি সেই ঘটনাতে আসছি বন্ধুরা, ভিডিওটি লাস্ট অবধি দেখো তোমরা। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। ঠিক আছে, একটা রোস্টারকে রোস্ট করতে পারে না? আরে ফ্রেন্ডলি রোস্ট, এরকম ফ্রেন্ডলি ম্যাচ হয় তো তোমরা কি দেখে? আরে মারা আমাদের স্যাম টিউব বলে কি তুই মারা রোস্টার? আরে ভাই, তুই না বললে তো আমি মারা জানতামই না। আমি তো শুধু জানতাম তুই হলি। বন্ধু, আমি তো স্যাম টিউবকে এটা বলেই জানতাম। আরে ভাই, রোস্ট করতে গেলে ভাই দিমাগ লাগবে, আর তুই তো রোস্টার সমাজের কলঙ্ক করে। আমি সেই ব্যাপারেই আসছি ভাই। আরে আরে তো সাপ কামড়ে দিয়েছে। ভাই হাসপাতাল নিয়ে যাবে? না তুই কিসে দিলে হয়ে যাবে। মানে কিসে 20 টাকা বের করে দিলেই হবে। তুই তোর সখীর সাথে কি কাণ্ড কারখানা করে এখন ভিডিও ছাড়ছিস? তুই রোস্টার বলতে গেলে ভাই তোর জিভে আটকালো না? কয়টা নিব্বা নিব্বি দিয়েছে, মানে হ্যাঁ এখন ইউটিউবার হয়ে গেছে। 1 নম্বর তিথি তুষার, 2 নম্বর প্রীতি রং, আর 3 নম্বর আরি ও। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाइशी सुपारी है। দেখ ছাপ্পিচোদা, তোকে আমি একটা ছোট পাড়া উদাহরণ দিচ্ছি, বেশ কথাটা ভালো করে বুঝবি। তুই কি বললি? এরা নিব্বা নিব্বি, তারা নিব্বা নিব্বি, আরিউসে চিন্তা। তুমি তো আমার মুখটা কথা উচ্চারণই করতে পারলে না, কারণ তুই ভিডিওতে সব সময় গাঞ্জা খেয়ে ভিডিও বানাস, আর বেশি গাঞ্জা খেলে না ওই মুখ দিয়ে কথা বেরোবে না। দেখ তুই এরা যখন নিব্বা নিব্বি, তাহলে তোরা কি? তাহলে তোদের এই সমস্ত কন্টেন্ট কি? আমার সাইকেল চলবে হাওয়ায় উড়াই উড়া। অফিস থেকে কি খাটালো রে বাবা, এক গ্লাস দুধ খাওয়া তো। আচ্ছা বেবি, কোন দুধ খাবে? আমুল দুধ না? মানে ভুল, মানে চরম লেভেলের ভুল। মানে একটা রোস্টার ওই কিরকম নিব্বা নিব্বিদের সাথে দীঘা কি চলে। এই গাঁড় মারিয়েছে আমাদের স্যাম টিউব বলে কি, হ্যাঁ রোস্টার হয়ে নাকি নিব্বা নিব্বিদের সাথে ঘুরতে পারবে না। ও স্যাম টিউব, তাহলে তুমি কি করছো এখন? তুমি আমার ফার্স্ট টাইম। তাই? সত্যি? কি মজা দেখি, চলো। ওরে বাবা, এত বড় মাগো। এখানে আমার ভাইও ঢুকে যাবে মনে হয়। এ ভাই শোন, হ্যাঁ হবে।
না মানে বন্ধুরা আমার সাদা মনে বিরাট কাদা আছে, তার স্যামটিপ তা তোমার সখীর সাথে এখন কি সমস্ত ভিডিও হচ্ছে এগুলো? তোমার সখীর ভার্জিন ফাঁক করে দেখছো, কে ফাঁক করে দেখছো, এটা কি ভিডিও? এটা তো তুমি তো ছাপড়ি নিব্বা নিবি একদম আল্ট্রা লেজেন্ড ম্যাক্স প্রো হয়ে গেছো, তুমি তো একজন বড় রোস্টার বাংলার, তুমি তাহলে এরকম নিব্বা নিবি করতে পারছো? তুমি এক নিব্বা নিবি হয়ে তুমি আর এক নিব্বা নিবিদের খোঁজ ধরছো। আমার এটা বক্তব্য যে তুই রোস্টার হয়ে নিব্বানিবিদের সাথে কেন যাবি, মানে যাদেরকে সবাই রোস্ট করে তুই ওদের সাথে দীঘা কেন যাবি? আমি মানতে পারছি না, আমাদের কেউ মানতে পারছে না। না মানে বন্ধুরা এটা হচ্ছে ঠিক, আমি তো মানে কিচ্ছু বুঝতে পারছি না। দেখ ভাই স্যামটিউব, তোকে একটা কথা বলছি, তোর মাথার মধ্যে যদি হালকা নলেজ বুদ্ধি থাকে তাহলে আমার কথাটা বুঝতে পারবি। তুই এক নিব্বা নিব্বি হয়ে আর এক নিব্বা নিব্বিকে বলছিস যে ওরা নিব্বা নিবি, তাহলে এইগুলো তোদের কি হচ্ছে? তুই তো বাংলার বিশাল বড় রোস্টার, হ্যাঁ রোস্টার হয়ে তুমি আজকাল ছাপড়ি নিব্বা নিব্বিদের মতো কাজ করছো। আগে তুই কি বোকাচোদা, তুই আগে দেখ, তারপর লোকের ভুলটা ধরবি, ঠিক আছে? তাহলে পিছনে আচ্ছা করে আজুলা বাঁশ পুড়ে দেবো। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমি অনেকদিন ধরে নোটিস করছি ছোট ছেলের একটা স্পেশালিটি আছে, কিছু একটা দাম দিয়ে কিনে ফেললি 100 বার শোনাবে, 30,000 খরচা করে ফেলি। অলরেডি আমার 30,000 টাকা চলে গেছে, বাট সেটা বড় কথা না, অনেক টাকা খরচা হয়ে গেছে। ফুল সেটের পেছনে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। নাও মারা ঠেলা সামলাই বেড়ে গাঁড়লচোদাকে মানে কে বুঝাবে? দেখ ছোট্ট ছেলে 5 লাখ টাকা খরচা করুক, যাই ছোট্ট ছেলে 1 কোটি টাকা খরচা করুক, তাতে ভাই তোর কি যায় আসছে? ভাই তোর খুব হিংসা হচ্ছে না? তোর খুব হিংসা হচ্ছে, তুই তোমার তোর নিজের ইউটিউব চ্যানেলটাকে দাঁড়ও করাতে পারলি না, আর তোর সখীর জন্য তুই ওই জিনিসটাও দাঁড় করাতে পারলি না। ভাই যে কোনো একটা জিনিসকে দাঁড় করা। দেখ ভাই আমার না ইউটিউব চ্যানেলটা দাঁড় করাচ্ছে না, কিন্তু ভাই তোর তো ঠিক ওইটা দাঁড়িয়ে আছে, তাই তো সখীর সাথে ভালোই ভিডিও করছো। ও ছোট্ট ছেলে তো ব্লগিং ট্রাই করছে, বুঝেছি। এবার আমাদের ছোট্ট ছেলে বাইক করে দীঘা যাবে বলে বাইকারের ড্রেস ফ্রেস সব কিনে নিয়েছে। মানে দীঘা ব্লগ থেকে 1 লাখ টাকা আর্নিং হবে কিনা সে যায় না, 5 লাখ টাকা খরচা করে বসে আছে। पैसा बर्बाद बहनचोद। আরে বোকা সোডা গাঞ্জাখোর, তোকে একটা কথা বলছি, কথার মানে প্লিজ তুই একটু মনোযোগ সহকারে শোন। দেখ ছোট্ট ছেলে টাকা খরচ হলে ছোট্ট ছেলে সেটা ওর ব্লগিং চ্যানেলের মাধ্যমে তার দর্শকদের জানাবে না? আরে ভাই ভ্লগ করা মানে তো ওই জিনিসটা। বন্ধুরা আজ আমি 5 স্টার হোটেলে খেতে এসেছি, আজ আমি রেস্টুরেন্টে খেতে এসেছি, আর আমি ভ্লগ করে মানুষকে কি জানাবে যে তুই শকুর সাথে ঘাপা ঘাপ করছিস? ওটাই ছোট্ট ছেলে ব্লগের মাধ্যমে জানাবে নাকি? বেবি বেবি জানিস তো তোর রাত্রিবেলা না কেমন পারফরমেন্সটা কমে যাচ্ছে। জানি ওই প্রবলেমটা হচ্ছে অনেকদিন ধরে, না মানে বন্ধুরা তোমরা একটা জিনিস ভালোভাবে নোটিস করো, তাহলে এগুলো কি কন্টেন্ট? না এগুলো কি কন্টেন্ট? স্যামটিউব যে অন্য একজনের যে চুচি ধরছে, তাহলে এগুলো কি কন্টেন্ট? দেখ ভাই স্যামটিউব, তুই যে তোর নিজের সখীর যে ভার্জিন ফাঁক করে দেখছিস, আমার ভার্জিনের ভেতরটা কত বড় গর্ত আছে, আমার কত বড় ইঞ্চি কলা ঢুকবে, ওর ভেতরে কি কত ফোঁটা মধু আছে, কেউ একজনে চেটে ছিল নাকি, ওইগুলো দেখছিস, তাহলে ওগুলো কি কোনো ভালো কন্টেন্ট নয়? ওগুলো খারাপ কন্টেন্ট নাকি? তার মানে তুমি লোককে ম্যানিপুলেট করতে চাইছো যে তোমার কন্টেন্ট ভালো, লোকের কন্টেন্ট খারাপ। আরে ভাই আমি বুঝলাম যে প্রীতি রন এরা হচ্ছে একজন ছাপড়ি টিকটকার ছিল, ওরা এখন ইউটিউবে এসে হাগাহাগি করছে, আমি মানছি যে ওরা একজন নিব্বা নিবি পাপ কাউপিল। তা তোরা কি কন্টেন্ট বানাচ্ছিস আগে নিজেই দেখ, তারপরে লোককে ধরবি, ঠিক আছে? নাহলে পাবলিক তোমাকে বলবে। তো গালি কেন দিচ্ছে? निकल लौड़े पहली फुर्सत में निकल। আমি চাইলেই ওদেরকে রোস্ট করতে পারি, আর যেখানে হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তো চ্যানেল। এক্স্যাক্টলি বন্ধুরা আমি এখানে এই কথাটাই বলতে চাইছি। আরে ভাই স্যামটিউব তুই দেখা ছোট্ট ছেলে চ্যানেলে যে প্রীতি রন তুষারকে কোথায় রোস্ট করেছে, ও তোমার কন্ট্রোভার্সি না করলে তোমার আবার পেটের ভাত হজম হচ্ছে না, তাই নাকি? বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড, দেখো এখানে ছোট্ট ছেলে কিন্তু এক্স্যাক্টলি একদম ঠিক কথা বলেছে যে ছোট্ট ছেলে যদি প্রীতি রন তুষার এদের যদি ছোট্ট ছেলে রোস্ট করে তাহলে সেখানে হিউজ লেভেলের ভিউজ আসবে, কারণ ছোট্ট ছেলে রোস্ট ভাই ভালোই করে। বাট ছোট্ট ছেলে এখানে একটু অহংকার দেখিয়ে বললো যে ছোট্ট ছেলে যেটা ভিউজ আছে সেটা স্যামটিউবের চ্যানেলে আসে না, এইটা একটু ছোট্ট ছেলের অহংকারী কথাবার্তা হয়ে গেল না তোমার? আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না, কারণ এইখানে যে ছোট্ট ছেলে যে কথাটা বললাম এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলো। ছোট্ট ছেলে কি বললো, আমার কাছে বন্ধুত্বটা আগে ভিউজের থেকে। দেখ ভাই একটা কথা বলছি, রোস্ট ইজ এ রোস্ট, সেটা বন্ধু হোক বা অন্য কিছু হোক। দেখ আমার সাথে তো কেশব দাদার তো একটা মোটামুটি ভালো সম্পর্ক আছে, বাট আমি কেশব দাদাকে কেন রোস্ট করি? আরে ভাই সেটা রোস্টের জায়গায় থাকুক, বন্ধুত্বের জায়গায় থাকুক, তুমি একটু বেশি ভাও খাচ্ছ নাকি? আরে ভাই প্রীতি রন তুষার ওরা তো 1 নম্বরে ছাপড়ি নিব্বা নিবি। স্যামটিউব যে কথাটা বলেছিল একদম ঠিক কথা, বাট স্যামটিউবও তো ছাপড়ি,
ওই জন্য এখানে আমি আর বেশি কিছু বলতে পারলাম। বাট ছোট্ট ছেলে তুমি একটু অহংকারী হয়ে যাচ্ছ কিন্তু। सही पकड़े हैं ओले मेरा बच्चा। আরে আমাদের এই পুরনো ভিলেনে আবার কি রোস্ট করলো? আরে আমাদের লেওড়া চোদা গাঞ্জাখোর বলে কি তুই চিনতে পারছিস না তোকে কে রোস্ট করেছে? তোর দাদু রে, যে তুই যাকে সবার প্রথমে রোস্ট করেছিলিস, বিষাক্ত ছেলে, তোর গাঁড় মারতে এসছে। তুই যেন তুই আমাকে জন্ম দিয়েছিস। শোন, জন্ম হয়তো দিইনি তোকে, বাট দুধ তো আমিও তোকে খাইয়েছি। বাহ, এ তো অতি উত্তম ব্যাপার। আরে তো সেই মালটা মানে হরে কৃষ্ণ। তা মামনি, এরকম বাচ্চা তোমার লিস্টে আর কতজন আছে, নাকি একজনকেই শুধু তোমার দুধ খাওয়া? লাস্ট পর্যন্ত আরে স্যাম টিপ গাঞ্জাখোর, তোকে বিষাক্ত ছেলে কেন রোস্ট করবে না? তুই ভালোভাবে দেখ তোর সখী কি বলছে। আমি তোকে জন্ম না দিলেও আমি তোকে তো দুধ খাইয়েছি, তার মানেটা কি বলতে চাইছে ভাই? তোর সখীর ভার্জিনিটি নিয়ে এখানে কোয়েশ্চেন উঠছে, সেগুলো তুমি আগে দেখো। তুমি না দেখে তুমি ছোট্ট ছেলেকে ইনলজিক্যালি রোস্ট করছো, বিষাক্ত ছেলেকে ইনলজিক্যালি রোস্ট করছো। ভাই এটা কি তো ইনলজিক্যালি বলে? লজিক দিয়ে রোস্ট করো। তোমার লজিকে তো বাতাস নাই, শুধু গাঞ্জাই ভর্তি। হে গাইস, ভিডিওটি আর যেটুকুই, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।